কাকে বেশি ভালোবাসো, আমাকে না তুমি তোমার ছেলে প্রহ্লাদকে? আচ্ছা মা, আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না স্বামীকে? দুজনকে, ওটা মন রাখা কথা। দুজনকে বললে তো হবে না, একটাই বলতে হবে। বলো ছেলেকে। বাহ, আমার বাবা ঠাকুর বললেন ছেলেকে। কি গো মায়েরা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? হ্যাঁ, বেশিরভাগ মা বলবে ছেলেকে বাবা। এখানে এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা, তাহলে আমরা বলবো ছেলেকে। কিন্তু কয়াধু মা এক বাক্যে বলেছিল, আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। আচ্ছা মা বলতে পারবেন, যেটা আমরা বলছি সেটা কয়াধু মা বললো না কেন? প্রহ্লাদ যার জীবন ছিল, যার প্রাণ ছিল, সেই কয়াধু মা বললো আমি আমার ছেলের থেকে হিরণ্যকশিপুরকে বেশি ভালোবাসি। কেন বললো? কয়াধু তো সতী নারী ছিল গো। হ্যাঁ, কয়াধু জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয়, যে ছেলের মৃত্যু হয় না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়, সে ছেলের মৃত্যু হয় না। যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, যার মৃত্যু হয় না। যে ছেলের বিষধর সাপের মাঝখানে ছেড়ে দেয়, ছেলে মরে না। কয়াধু মা জানতো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তার কাছে আছে। কেমন মা দেখো, কেউ নেই আমার ছেলের সঙ্গে, আমি নেই, ওর বাবা নেই, যারা কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তো আছে। যার জন্য কয়াধু বলেছিল আমার ছেলের আমার দরকার নাই, কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর কাছে কেউ নেই, তাই আমি যদি সত্যি সত্যি সাথী হই, আমি আমার স্বামীর পক্ষ নিলাম। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো। তবে কয়াধু, তুমি যখন এত ভালোবাসো, যাও তোমার প্রহ্লাদ 3 দিন খাইনি, তুমি একটু খাইয়ে দিয়েছো। স্বামী, তুমি তো আমার প্রহ্লাদ হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দি করেছো, আর তুমি বলছো আমি আমার প্রহ্লাদকে খাওয়াতে যাব। হ্যাঁ, আমার আজকের একটু কষ্ট হলো, ছেলেটা 3 দিন 3 রাত তো কিছু খাইনি। যাও তুমি খাইয়েছো। কি দিয়েছে? স্বামী নাড়ু তৈরি করেছে, এই নাও তোমার প্রহ্লাদকে খাইয়েছো। স্বামী, এই নাড়ু তুমি কি দিয়ে বানিয়েছো? শোনো কয়াধু, এই নাড়ুর বাইরে আছে মাখন, আরে ভিতরে আছে কালকূট বিষ। চিৎকার করে বলল স্বামী, চুপ করো, চুপ করো স্বামী, কথা বলো না। আমি মা, আমি মা হয়ে আমি কি করে আমার ছেলেকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি বললে তুমি আমারে বেশি ভালোবাসো, আর আমারে যদি বেশি ভালোবাসো তাহলে আমার আদেশ, তুমি এক্ষুনি তোমার ছেলেকে বিষটা খাইয়ে এসো। মায়েরা, আপনারা তো এখানে অনেক মা আছে, পারবেন ছেলের কষ্ট সহ্য করতে? ছেলে যদি অসাক খেতে বিষ খায়, দেখা যায় কোন মা খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ছেলেকে খাওয়াতে পারে? তবে বাবা, জগতে শুধু জন্ম দিলে তো মা হয় না, এইটা খেয়াল রাখতে হবে। জন্ম দিয়েছো মানে মা নয়, তোমার মধ্যে মাতৃত্বটা আছে কিনা সেটা জানতে হবে।
সন্তানের কাছে মা থাকলে তবে সন্তানের ঘুম হয়। মায়ের কাছে সন্তান থাকলে তবে মায়ের ঘুম হয়। এই মা এমনই একটা বস্তু বাবা, যার মা চলে যায় সে জগৎ সংসারে চিরকাল হয়ে যায়। ভালো সবাইকে বাসে, ভালো সবাই বাসবে তোমার ছেলে, কিন্তু একজন মার মতো করে নয়। কয়াধো মা নাড়ুটা নিয়ে গেছে প্রহ্লাদকে খাওয়াবে, বিষের নাড়ু। ছেলে প্রহ্লাদ 3 রাত কিছু খায়নি, 3 রাত সূর্যের মুখও দেখেনি। কারাগারের ভিতরে প্রহ্লাদ আর মা কয়াধো দরজার ধারে নাড়ুটা নিয়ে গেছে, বিষের নাড়ু। স্বামীর আদেশ পালন করতে হবে। কেমন মা দেখো, নাড়ুটা যেই না নিয়ে গেছে, প্রহ্লাদ কারাগার থেকে দেখেছে মা এসেছে, আর কারাগারের ভিতর দিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রথম মাকে প্রণাম, প্রণাম করে প্রথম দাঁড়িয়ে প্রশ্ন করলো, মা ও মামা, আমার বাবা কেমন আছে গো? বলো না আমার বাবা কেমন আছে? কয়াধো মা বলল, খোকা, যে বাবা তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তুই কিনা আমাকে দেখে প্রথম জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? তোর কি দিয়ে গড়া রে দেহটা? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ বলল, মাগো, কে বলেছে আমার বাবা আমারে কষ্ট দেয়? আমার বাবা আমাকে কষ্ট দেয় না, বাবা আমায় দুঃখ দেয় না। মাগো, কত চেতনা দেখো, কত জ্ঞান ওইটুকু ছেলে। মাকে বলছে, মা, সুখ দুঃখ দেবার মালিক একজন, সে হলো আমার হরি বন্ধু। নিতাই গৌর প্রেমানন্দে। কে সুখে থাকবে কে দুঃখে থাকবে সে বিচার আমার ভগবান করে, আমার বাবা নয়। মাগো, আমার বন্ধু চেয়েছে যে আমি 3 রাত খাবো না, 3 রাত সূর্যের মুখ দেখবো না, কারাগারে থাকবো, তাই তো আমি আছি। মা, তুমি শুধু শুধু আমার বাবাকে দোষ দিও না। ও মামা, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য কিছু খাবার এনেছো। ও মা, আমি 3 দিন কিছু খাইনি গো, খুব খিদে পেয়েছে। দাও না মামাই কিছু। ওরে খোকা, বলি স্নানে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে, আমার বেশি দিতে হবে না, আমি একটা নাড়ু খাবো আর জল খেলে হয়ে যাবে। ও মা, একটা নাড়ু দাও না। না না বাবা, না, ও কথা বলিস না, আমি দিতে পারবো না এই নাড়ু। ও মা, আমার তো বড্ড খিদে পেয়েছে, কতদিন হয়ে গেল আমি কিছু খাইনি।
আমার একটা নাড়ু। মা তো জানে এই নাড়ুতে বিষ আছে, ছেলে যদি খায় এক্ষুনি মরে যাবে। আমার চোখের সামনেও ছটফট করতে করতে মারা যাবে। মা দিতে চাইছে না, আর মা যখন দিতে চাইছে না, জোর করে প্রহ্লাদ ভিতর থেকে ওই একটা বিষের নাড়ু হাতে করে তুলে নিয়ে, আর যেই না তুলে নিয়েছে, কারাগারে কয়াধূম আমার অচৈতন্য হয়ে পড়ে গেল। সব নয়নে ভগবানে দেখা যায় না। যে মা গর্ভে ধরল 5000 বছর, সে দেখতে পাবে না। এতক্ষণ মার জ্ঞান ছিল বলেই তো আমার ভগবান আসতে পারছিল না। আর যেই নাড়ুটা নিয়েছে মা আমার জ্ঞান হারিয়েছে, অমনি চেতন সত্তা ভগবান ওই কারাগারের পিছনের দরজায় দাঁড়াইয়ে প্রহ্লাদ যেই না নাড়ুটা বদলে দেবে, অমনি পিছনে থেকে আমার হরি বন্ধু প্রহ্লাদের হাতটাকে চেপে ধরছে। ওরে প্রহ্লাদ আমাকে যে কেউ না কেনা মুখে দিতে যাবে, হরিবন্ধু পিছন থেকে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস রে বড়, আমায় দে। কে গো তুমি? কোনোদিন তো কারাগারে দেখিনি তোমায়। দেখবি কি করে? তুই 3 দিন খাসনি বলে আমিও তো 3 দিন খাইনি। সে কি? ছোট ছেলে বুঝতে পারলো না, ধরতে পারলো না। আমি অন্যায় করেছি, হরিনাম করেছি বলে বাবা কারাগারে রেখেছে। তা তুমি কি করেছো অন্যায়? তুমি যে 3 দিন খাওনি। তুই খাসনি বলেই তো আমি খাইনি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। আমি যে ভক্ত আমি যে ভক্ত ছাড়া রহিতে না। প্রহ্লাদ, যার জগতে শুধু ধন সম্পদ আছে সেই ধনী নয়। ধনী তো জগতে সেই হয় শুধু ধন থাকিলে কৃষ্ণ ধান যার নাই হিয়া ওরে কেবা ধনী কেবা গরিব বুঝা
মনে রেখে বাঁধনি কেবা গরিব বোঝা হৃদয়ে কৃষ্ণ ধান যা ভরা ওরে সে যে বনা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল গানে হায় মনের তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময় তোর সাথে কি তুলনা হয় সারা বিশ্বময় ও সে প্রেমানন্দে ভেসে ভেসে নিতাই গৌর প্রেমানন্দে হরি সে বল প্রেমানন্দে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা কেবা ধ্বনি কেবা গরিব বোঝা নাহি যো কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যো হও না যতই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল উজিরি না যা ওই শ্মশানে ঘাটে তোমারই কি সাজা ও তুই বুঝবি সেদিন তোরে কেমন মজা তারে দুনিয়ায় কেমন মজা আরে দুনিয়া তাই তো সময় থাকতে একেবারে প্রেমানন্দে তাই সময় থাকতে নিতাই গৌর হরি বল হরি বল করে তারে একেবারে ডেকে নে ভাই কেবা ধ্বনি কেবা গরিব বোঝা নাহি যো ওরে কেবা গরিব বোঝা পাগলে ওরে আজ নয়নের জলে আমারে ভগবান দান
দাঁড়াইয়ে ওই কারাগারে যেই না প্রহ্লাদের হাত থেকে নাড়ুটা দয়াময় নিল, ভিতরে যে কালকুট বিষ ছিল ভগবান সেবা করলো, আরে বাইরে যে মাখন ছিল আমার প্রহ্লাদের বদনে তুলে দিল। ওরে প্রহ্লাদ ওরে না এসে কি থাকিতে পারি। তাহলে কারাগারের মধ্যে ভগবান এসে ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ালো, বিষ সেবা করে মাখন প্রহ্লাদকে দিল। আজকের ভীষ্মের কাছেও ভগবান দাঁড়ালো, ভীষ্ম আমি জানি তুমি দেহ ত্যাগ করবে, বলো তুমি কি চাও। মরার আগে ভগবান যদি এসে বলে কি চাও, আমরা কি চাই ভগবান? কত চাওয়া পাওয়া আছে আমাদের। আমার ছেলের একটা চাকরি দাও, একটা বাড়ির ঘর বাঁধিয়ে দাও, আমি যেন ভালো থাকি, সংসার যেন ভালো থাকে। কই কজন ভক্ত বলবেন ভগবানের কাছে, প্রভু এই জগতে আমার শত্রু মিত্র যেই থাক সবাই যেন ভালো থাকে। এইরকম ভক্ত জগতে দুর্লভ। ভজনের পথে নামতে গেলে আগে সবার ভালো চাও, তোমার একার ভালো নয়। আমি কষ্ট পাই কিন্তু জগতে সবারই যেন ভালো হয়। আজকে সেই ভীষ্ম বলল, প্রভু মৃত্যুর সময় একবার তোমাকে সেই রূপে আমি দেখতে চাই। কোন রূপে? বৃন্দাবনের কৃষ্ণ রূপে না, দ্বারকার কৃষ্ণ রূপে না, তাহলে মথুরার কৃষ্ণ রূপে না, তাহলে কোন রূপে? হে দয়াময়, যদি একান্ত আমার সামনে তুমি দাঁড়াতে চাও, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, ওই দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না, বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা, সবাই তোমার বৃন্দাবনের রূপ দেখে, গোপবেশর বেণুকর শ্যাম নব কৈশোর নটুবর, ওই রূপ আমায় পছন্দ করে। আর তুমি বলছো বৃন্দাবন নয়, মথুরা নয়, দ্বারকা নয়, তাহলে কোন রূপ? দয়াময়, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে রূপ তুমি ধরেছিলে, ভীষ্ম তুমি কুরুক্ষেত্রের রূপ দেখবে? আমি অর্জুনের সারথি হয়েছিলাম, ওই রূপ বলে? হ্যাঁ। হে দয়াময়, সত্যতা পরিতে গেলাম, ভক্ত ভগবানের চরণে তলে বসল, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যখন দাঁড়ালে, তুমি নিচেতে দাঁড়িয়েছিলে, তোমার মাথায় ছাতা ছিল না, কিন্তু অর্জুন উপরে রথে বসেছিল, অর্জুনের মাথায় ছাতা ছিল। আমার যেন সাক্ষাতে তোমাকে দেখে মনে হলো তুমি ভগবান হয়ে ওই ভক্তের চরণ তলে বসে আছো। কারণ ভগবান ধরে ভক্তে
ভক্তের পায়ে আসতে আমি ওই রূপে বড় ভালো বাসি ওই রূপে তুমি দাঁড়াও আমার সামনে ভগবান ধরে আসতে ভগবান শুধু কলিযুগে খেলা করেছে না, ভগবান সত্য যুগে খেলা করেছিল। হরি বল। আজকের মহাপ্রভু ভক্তদের নিয়ে খেলছে না, সত্য যুগেও খেলেছিল। ভগবান চার নারায়ণ হয়ে বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। নারায়ণ একটা নয়, নারায়ণ চার নারায়ণ। ওই চার নারায়ণ সত্য যুগে খেলা করলো। পরে এলো চার ভাই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, চার ভাই হলো। খেলে সুখ হচ্ছে না। এইবার দাপরেতে ভগবান খেলোয়াড়ের সংখ্যা বাড়ালো। 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন। ভগবান 24 জন বন্ধু নিয়ে খেললো। কিন্তু খেলায় সুখ হচ্ছে না বাবা। কেন সুখ হচ্ছে না বলো তো? পুতনা মারলো, অকাসুর বকাসুর বধ করলো, কালীয় দমন করলো, অরিষ্টাসুর বধ করলো, তৃণাসুর বধ করলো। এই যে শুধু মারামারি করলো। আর যে খেলায় বাবা শুধু মারামারি হয়, সে খেলায় আনন্দ হয়? আনন্দ পাচ্ছে না। তেমন সময় গ্রন্থের রাজা শ্রীমৎ ভাগবত গ্রন্থে এসেছে। ভাগবত গ্রন্থে এসে বলছে, প্রভু তুমি সুখ পাবে না। কেন সুখ পাবো না? বলে দেখো, মারামারি কাটাকাটি করলে কি সুখ আসে? হ্যাঁ, আর এই কজন ভক্ত নিয়ে খেললে হবে না, খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে। ভগবান আজকে নদিয়ার মাটিতে বাবা অগন্তি। কি মাইরা এখানে হিসাব করা আছে যে কতজন ভক্ত এখানে আসতে পারবে? যে 100 জন কি 200 জন কি 500 জন কি 1000 জন? মানে আমার কমিটি দাদারা কি লিখে দিয়েছে এতজনের ভক্তের বেশি হলে তাদেরকে চলে যেতে হবে? আছে কি নিয়ম? না। হরি বল। প্যান্ডেল খুলে দিতে হবে, কিন্তু ভক্তকে তাড়িয়ে দিলে হবে না। মহাপ্রভু আনন্দ পাওয়ার জন্য এই কীর্তন একা একা নয়। বলেন আমি আর আমার এই দাদা ভাইরা যারা এনেছেন কমিটি দাদারা যদি শুধু থাকতো ভালো লাগতো কি? লাগতো না। আজ খেলায় বিনোদ খেলা, আমার গোড়াবন মালি আজ খেলায় মাইরা একটু উলুধ্বনি। বিনোদ খেলা আমার গোটা আস্তে আমার মহাপ্রভুকে আজকের বনমালী বলা হচ্ছে। কেন? এই মালি কাদের বলে? যারা ফুলের গাছে জলে দেয়, ফুলি গাছ দেখে ভালো করে, তাদেরকে তো মালি বলে। কি মাইরা বাগান টাগান যারা পরিষ্কার করে তাদের মালি বলে। তা আমার মহাপ্রভুকে কেন বলছে বনমালী? এই বাচ্চিকে জগতের যদি ফুল বাগানে আগাছা কুগাছা জন্মায়, ধারালো চকচকে অস্ত্র দিয়ে বাবা আগাছা কুগাছা গুলো ছিটে দিতে হবে। আর যতক্ষণ না তুমি আগাছা কুগাছা সরাবে ততক্ষণ ফুলের গাছ ভালো হবে না, আর ফুলও ভালো হবে না। রাধে। তাই মহাপ্রভু আমার ওই নদীর মাটিতে বনমালী হয়ে বাচ্চিকে জগতে
ফুলের বাগান পরিষ্কারের জন্য মালি দরকার। আর এই যে প্রত্যেকের দেহটা বসে আছে বাবা, এটাও তো একটা বাগান। এই বাগানে আগাছা কুগাছা ভরে আছে। কিসের আগাছা? কামনা বাসনার আগাছা, কাম কাঞ্চনের আগাছা কুগাছা, বিষয় বৈভবের আগাছা কুগাছা। আর এইগুলো পরিষ্কার করতে গেলে আমার গোড়া বনমালী হরি নামের অস্ত্র দিয়ে, হরি নামের অস্ত্র দিয়ে এই ভক্তের দেহ বাগান পরিষ্কার করে। আজ খেলায় না খেলা আমার গোনা পুলিন বিহার করে আমারে ভক্ত মন্দ নবী হার করে আহা পুলিন বিহার করে ভাগত মন্ডলী। আমার চৈতন্য মহাপ্রভু আজকের নদিয়ার মাটিতে হরির নামের খেলা খেলছে। ও ভাইরা, তাহলে খেলা তো চারটে যুগে হচ্ছে, কিন্তু আজকের খেলাটা আর একটু ধরনটা আলাদা। কারণ সেই যে ত্রেতা যুগে খেলেছিল আর বৃন্দাবনেও খেলেছিল। বৃন্দাবনের খেলাটা কেমন ছিল কি মাইরা জানো তো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে। ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে। ওমা উলু কই? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে। আমারই গোনা আমারই গোনা বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। তাহলে বৃন্দাবনে 24 জন বন্ধু 12 জনকে নিয়ে মাঠে ছুটোছুটি খেলা হতো। অগো কলিযুগে খেলা হলো ধুলাই গাড়াগড়ি। ওই নবদ্বীপে খেলা হলো ধুলাই গাড়াগড়ি। ওই না নবদ্বীপে খেলা হলো ধুলাই গাড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল
গোধন চারণ বৃন্দাবনের খেলা ছিল গোধন চরা কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন ওই কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন। প্রভু নামের খেলা খেলিছ গো, নামের খেলা খেলিছে গো প্রভু নামের খেলা খেলিছে গো, খেলা খেলিছে গো বলি ভক্তজন সঙ্গে করি, খেলা খেলিছে বলি ভক্তগণ সঙ্গে করি, খেলা খেলিছে মুখে হরি 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 বলে খেলা খেলিছে গো হরি 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 বলে নামের খেলা খেলিছে মুখে হরি 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 বলে নামের খেলা খেলিছে গো নামের খেলা খেলিছে গো। নামের খেলা খেলিছে আবার কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। অমাইরা খেলা তো খেলছে সকাল থেকে, হঠাৎ পূর্ব দিকে সূর্য উঠেছিল, পশ্চিমে কখন ডুবে গেছে দেখতে পাইনি। সত্যি বলছি মা, দেখতে পাইনি কখন সূর্য ডুবে গেছে। দিবায় শান হইল গৃহেতে চলিলা, আর দেরি নেই, সূর্য কখন ডুবে গেছে, চলো গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। দেব অবসান গৃহেতে চলি গৃহেতে চলিলা গৃহেতে চলিলা দিবায় শান হইল গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। আমার জননী চরণে প্রণাম করিলাম। জননী চরণে দাসী প্রণাম করিলাম প্রণাম করিলাম অমাইরা কুটুম বাড়ি যখন যাই তখন তো প্রণাম করে যায়, সবাই যায়, অনেকে যায়, সবাই বলা ভুল হবে, কিছু কিছু মানুষ যায়। কোনো আত্মীয় বাড়িতে যাব, বাপের বাড়ি যাব, কি আত্মীয় পরিজনের বাড়িতে যাব, যাবার সময় বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকলে প্রণাম করে যায়। কিন্তু আত্মীয় বাড়িতে যখন ফিরে আসো এসে প্রণাম করো তো? তাহলে এই জন্য তো কীর্তন। কি গো, এমনি এমনি কি আমাদের টাকা খরচ করে শোনাবার জন্য এনেছে? শুধু যাবার সময় প্রণাম নয়, সন্তানদের শেখাও, এসেও প্রণাম করাও। শুধু যাবার সময় প্রণাম করবে, আর আত্মীয় বাড়ি থেকে এসে প্রণামটা করবে কে? ভগবান যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে কি বুঝলাম? নিজে ভক্ত হলো ভগবান, আর ভক্ত হয়ে আমার ভগবান নিজে ভক্ত অঙ্গীকার করে এলো, আমি ভক্ত হব। কেন? ভালো করে ভাবেন বাবা, যে কৃষ্ণ রাধার বামাঙ্গ থেকে সৃষ্টি করলো, তাহলে সেই কৃষ্ণ কেন রাধা বলে কাঁদবে? কে বাবা? তিনি তো ভগবান। তাহলে তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান হয়ে, বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান হয়ে, তিনি কেন আজকে রাধা বলে কাঁদে? তিনি কেন কৃষ্ণ বলে কাঁদে? নিজের জন্য নয়, ওই যে নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়।
নিজে আচরণ করে শেখাচ্ছে। তোরা আমাকে দেখে সে সকালবেলা প্রভুর নগর ভ্রমণে গেল, সচিমাকে প্রণাম করে গেল, আর নগর ভ্রমণ করে বিকালে ফিরে এসেছে, সূর্য ডুবে গেছে, এসে ষষ্ঠাঙ্গে মার চরণে প্রণাম। জননী চরণে নিতাই গৌর হরি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করিলাম। দিলাম বসনা হেরি গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম। আজকের মহাপ্রভু গিয়ে মার চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম, আর যেই না ষষ্ঠাঙ্গে প্রণাম, সঙ্গে সঙ্গে আমার নিমাইকে দেখে ওই নরহরিকে ডাক দিল। নরহরি বলে বল আমার নিমাই রঙকে ধুলা মাখায়েছে, ধুলা মাখায়েছি, ওরে নরহরি রে, আমার নিমাই কোনদিন এমন করে ধুলা মাখে না। নরহরি বলল মা গো, তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলা দেয়নি। তোমার নিমাইয়ে যখন সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়ায়, কখনো রাধা ভাবায় আর কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়। ভগবান ওই রাধা ভাবে আর কৃষ্ণ ভাবে, যখন তোমার নিমাই বিভোর হয়ে যায়, তোমার নিমাই কি করে জানো মা? কেউ ধুলা মাখায় না, ওই তোমার নিমাই আপনি হতে, আপনি হতে ধুলা ভক্ত কৃপা বৈষ্ণব কৃপা করো বলে আপনি থেকে নিমাই আপনি হতে ধুলা অঙ্গে মাখি। তোমার নিমাই ওই আপনি থেকে ধুলায় গড়া করে যায়। অমাইরা কেন ধুলা মাখে গো? এই যে ধুলি নয়, ধুলা নয়, গোপী পদরে এই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কানন। এই যে গোপী পদ ধুলা, আজ ভগবান নিজে ভক্ত ভাবে অঙ্গীকার করে ওই সুরধ্বনির তীরে দাঁড়ায়ে ওই ভক্তির চরণ ধুলা আজ গদাগদিতে নয়ন জলে ভাসে ভক্তের চরণ ধুলায়, ধুলায় গড়া ভরে দেয়। শুধু ধুলা মাখে না ও মা, আরো কি করে জানো? ধুলা মাখে নয়ন জলে ভাসে। ওগো বৈষ্ণব কৃপা ওগো
কর বলে ধুলা মাখিয়া নয়নে জলে ভাসে। তাহলে ধুলা মাখে না, আবার নয়ন জলে ভাসে। ওমা আরো কি করে জানো, ওই নদীয়ার মাটিতে দেখি না। দেখবেন বাবা সব খেলায় হার জিত আছে, হার জিত নেই। এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে, তবে তো খেলায় আনন্দ হবে। আচ্ছা বলো তোমা, এই খেলায় কে হারবে কে জিতবে এইরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এই খেলায় বলি হৃদয় আমার, বলি সবাই যে বলে সবাই যেতে, বলি দেখো দেখো এই খেলা কেউ হারে না, বলি সবাই যেতে শুধু যেতে না, আরো কি করে জানো মা, তোমার নিমাই শুরু ধনির তীরে এই খেলায় বলি পিতা ধরে পুত্রের মায়ে। হরিবল হরিবল এই হরি নামে আনন্দেতে দেখো দেখো পিতা ধরে পুত্রের কায়ে। পুত্র ধরে পিতার পায়ে, দেখো পিতা ধরে পুত্রের কায়ে। শুধু পায়ে ধরে না, আরো কি খেলাই কি করে জানো, বলি জড়া জড়িয়া মাগো ধরা ধরি। এই হরি নামে সদাই মুখে বলে হরি হরি, নিতাই গৌর হরিব, পরে ধরা ধরি চরা জড়ি। বলি মুখে বলে হরি হরি। দেখো পরে ধরা ধরি চরা জড়ি। আস্তে সচিমা বুঝতে পারলো, তার মানে আমার নিমাই কৃষ্ণ ভাবে বিভক্ত, আর কৃষ্ণ ভাবে ডুবে গিয়ে আমার ছেলেটার এই দশা। কিন্তু মায়েরা এখানে আমাদের জানা দরকার, ভগবান হয়ে মাকে কোন জায়গা দিয়েছে দেখো। অগধোলায় ধো ধূসরয়ঙ্গ, আমার গদ গদ ভোলা ধূসর আহা গদ গদ এরা ধন পদ করত হিয়া রাধা মোহন পদ করত সে রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন পদ করত হিয়া। বলি ওই চরণে শরণ নীলা, আমায় চরণে ছাড়া চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে শরণে নিলাম। বলি রাধা মোহন দাস কেঁদে বলে
আমি ওই চরণে শরণে নিলাম হে রাধা মোহন পদ মোহন পদ হায় রাধা মোহন কাহে এইবারে লীলা প্রকাশে হলো হে রাধা মোহন জাগি না ধেই জাগি না ধেই ধাগি কেটে কত কত ধাগি কেটে কত কত ধাগি কেটে কত কত ধাগি তাও তোদের খেতা কেনে যা খেতা কেনে রাধা মোহন কহে এইবারে লীলা প্রকাশ হলো রাধা মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলার প্রকাশ লরে অগয়ে রাধা মোহন শ্রীকৃষ্ণের জয় গো খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহারেশ্বর গোপবেশ কৈশোরে নটবা নরলীলা হয়ে তাহারে অনুত সেই বৃন্দাবনে বৃন্দাবনের আকাশে মধু বৃন্দাবনের বাতাসে মধু সেই মধুময় বৃন্দাবনে প্রাণে গোবিন্দ কত লীলা করিল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 নিতাই গৌর প্রেমানন্দে গৌর প্রেমানন্দে হরি 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাধে চলুন এবার আমরা যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন। আপনারা তো জানেন লীলা পালার কাহিনী সবাই জানেন, কারণ আপনাদের এদিকে সব তো সেই একই লীলা। মানে আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি হয়ে গেছে, মুখস্থ বেশি। আমি না যা জানি আমার থেকে আপনারা বেশি জানেন। তাহলে চলেন, একটা সাদা হয়ে গেছে আসার পালা, এবার আমাদের যাবার পালা, তাই না? ভগবানের কোনো পালা টালা হয় না, লীলা। তো চলেন আজকে আমরা আস্বাদন করব। যেহেতু বাবা আমাদের যাবার লীলা উত্তর কষ্ট, তো সেহেতু আজকে যাবার সময় একবার সবাই মিলে বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচ্চিদ নন্দন কি, ধ্বনিটা হলো কি।
এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় হবে কেন? একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? কৃষ্ণনগর চলে যাবে, কৃষ্ণনগর। কৃষ্ণনগর যাবে, একেবারে চলে যাবে ভগবানের চরণে। না আমার ডায়মন্ড হারবারে যাবে? যাবে, বেশ। যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, এতেই হবে। আচ্ছা বেশ, কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার। সম্পূর্ণ, কারোর অর্ধেক যেন না হয়, সম্পূর্ণ। বেশ, কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে হাত আসেনি তোলো সবাই। কই যারা দূরে দাঁড়িয়ে আছো ছড়িয়ে ছিটিয়ে হাত নেই কেন? তোলো দেখি। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে তবে যাব। তোলো দেখি সবাই এইদিকে। বেশ, ওই মাঝখানটা যেন একটু ধসের মতো গেল। আমার তোলো তোলো, অর্ধেক নয় সম্পূর্ণ। এদিকে আমার দাদা ভাইরা চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিবা। বেশ, চলেন এবার একটা ভজন গাইতে গাইতে যাই। আমার একটা ভজন হোক, হবে তো? চলো একটা হবে। সবাই দেখে একটু প্রেম সে উলুধ্বনি দাও। বৃন্দাবন ধাম অপার, জপে যারা রাধে রাধে, ও রাধে আলি মেরি সরকার, জপে যারা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যারা রাধে রাধে, ও রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে। ও রাধে আলি মেরি সরকার, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, রাধে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, রাধে যা রাধে রাধে। ও জপে যা রাধে রাধে, রাধে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, রাধে যা রাধে রাধে। ও রাধে আলি মেরি, ও রাধে আলি মেরি, রাধে আলি মেরি সরকার, জপে যা রাধে আসতে রাধে। আমা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। সবাই যাব তো? যারা যারা যাব কই দেখি আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিব্যি, আর বলবো না, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি আর একবার হাত দুটো তোলো। সত্যি বলছি, আর বলবো না, কান মুলে নিয়েছি, এইবারটা শেষ। সবাই আমার দাদা ভাইরা যারা দূরে দাঁড়িয়ে আছো, সবাই একসঙ্গে প্রত্যেকে। আর কই আমার ইউটিউব করছে কই ভাইরা, ক্যামেরাগুলো ঘোরাও। সবার হাতগুলো ঠিক ঠিক তুলবে, কারণ বাবা ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে তো দেখতে পাবে আজকে কার আর কীর্তন, তখন বুঝবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। সবাই একসঙ্গে তালে তালে করো, তালে। আমার ওখানে ধসে গেল কেন? তোলো, সব ওখান থেকে পড়ে যাবে। তোলো, একসঙ্গে তালে তালে করো, তালে। तू वृंदावन में आया, राधा नाम रमायो। वृंदावन में आना, राधा नाम लगाना। तू वृंदावन में आया, राधा नाम रमायो। वृंदावन में आना, राधा नाम लगाना। तेरे जीवन, ओ तेरे जीवन, ओ तेरे जीवन की ठिकान, जपे जा राधे राधे। নিতাই
বলছো? মনে মনে জোরে জোরে আওয়াজ কই হচ্ছে না তো। ওই তোমরা বাজিও না, দেখি আওয়াজটা কিরম হয়। জয় জয় রাধে 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 রাধে। হয়নি, আর একটু জোরে হবে। এই গলায় হবে না। এ তো আমাদের এই রাস্তার উপরে উঠছে না। তাহলে দেখি সবাই একসঙ্গে জোরে জোরে বলবে জয় জয় রাধে রাধে राधे राधे। वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में मन गली में बरसाना में हो राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जब से बोलो राधे राधे से बोलो राधे राधे ताले वन में राधे कमल वन में ऊंचा गांव में बरसाना में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो हो बाके बिहारी वृंदावन धाम यमा जपे निताई गौर हरि बोल हरि बोल। हो जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की। হলো না, হয়নি, আর একটু বাড়াতে হবে। আচ্ছা মা, এই জায়গাটার নামটা কি? নাদুরিয়া? নাদুরিয়া তো। আচ্ছা মা, নাদুরিয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? হয় না? এইটা মিথ্যা বললে। হয়, আমার ডায়মন্ডে একটু বেশি হয়, এখানে একটু কম হয়। এখানে হয়? আচ্ছা বেশ। আমার যে ঝগড়ার সময় গলাটা বার হয়, ওই গলাটা একবার বের করো এই হরিবাসরে, একটু ছেড়ে দেবে কেমন? তখন তার ভাসুর শ্বশুরের সামনে লজ্জা থাকে না। ওই আওয়াজটা কীর্তনে বের করো, জোরে গলাটা ছেড়ে বলবে বলো রাধা রানী কি। তার মানে হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, ऊंचा गाम की, वर्षा नाम की, भक्त वृंद की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई सब की, हरिनाम यज्ञ की, महाप्रसाद की, आज के आनंद की, अष्टकालीन की, निताई गौर प्रेमानंदे। বাহ, আমাইরা এবার একটা সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না তো হরিবাসরে। আচ্ছা সিরিয়াল টিরিয়াল দেখো? বাহ, সত্যি কথা বলেছে, খুব ভালো মা। আমি বারণ করছি না, দেখো সব দরকার। সিরিয়াল দেখতে হবে, কীর্তন শুনতে হবে, গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, সব দরকার। हेलो चेक टेस्टिंग जरा धी निताई गौर कृष्ण प्रेमानंदे हरि बोल। আমাইরা তাহলে যারা যারা